আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা বিএনপি জামাতকে নিয়ে অনেক রাজনৈতিক বিশ্লেষণ শুনেছেন, অনেক প্রেডিকশন, অনেক অ্যানালাইসিস। তো আজকে আপনাদের এমন একটা বক্তব্য শোনাবো। আমি এতদিন পর্যন্ত যতগুলো রাজনৈতিক বিশ্লেষকদের কথা শুনেছি তার চাইতে এটা ভালো লেগেছে। তো জামাতে ইসলামী এবং বিএনপির রাজনীতি নিয়ে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জনাব আবু হেনা রাজ্জাকি। তো প্রিয় দর্শক, এই বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যটা শুনবেন এবং এই বক্তব্য সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে দিয়ে যাবেন। তো বেশি দেরি না করে চলুন আমরা অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকির সেই মূল্যবান ভিডিওটা দেখে আসি। জামাত চাঁদাবাজির রাজনীতি করে না, জামাত লুটতরাজের রাজনীতি করে না। সুতরাং জামাত, কেউ হয়তো শুনলে ভাববেন যে জামাতের প্রশংসা আমি পঞ্চমুখ। নো, আমি বলছি তাদের গুণগত মান। যেহেতু মাঠে বিএনপি আর জামাত আছে, সেই তুলনামূলক আলোচনা করার জন্য আমি কথাটা বলছি। আমি আবারও বলছি যে জামাতের রাজনীতি আমার পছন্দ, কিন্তু জামাতের গ্রহণযোগ্যতা আছে কিনা সেটা এই সমাজ দেখবে, ভোটার দেখবে, নির্বাচন দেখবে। তো সেই জামাত এমন একটা জায়গায় আছে, আজকে কিন্তু জামাত ইজ রেজিমেন্টেড এবং তারা ইউনাইটেড, এবং যেহেতু কর্মীদেরকে তারা দেখভাল করছে সেই দীর্ঘ 15 বছর যাবৎ, আজকে তাদের ইউনিটের কোনো ঘাটতি পড়েনি। এবং এই জামাত পর্যাপ্ত সময় দেওয়ার জন্য প্রস্তুত এই সরকারকে। কেন জামাত পারিবারিক দল নয় যে বয়স শেষ হয়ে গেলে আমি ক্ষমতায় যেতে পারবো না, এরকম কোনো চিন্তা ভাবনা জামাতের নেই। বয়স শেষ হয়ে গেলে আরেকজন বসবে, আরেকজন ক্ষমতা চালাবে, এবং সেটা পারিবারিক নয়। এবং জামাত ইতিমধ্যে নিজেদেরকে সেকুলারও প্রমাণ করছে। আমি দেখছি জামাতের যে আমির, বর্তমানে আমির, তার সিলেটে নাকি ওমেন্স মেডিকেল কলেজ আছে, যেখানে 1400+ ডাক্তার, নার্স, স্টাফ মিলিয়ে তার ভিতরে 270 জন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কর্মরত আছে, ডাক্তার সহ। তার মানে কি, সে ইন অ্যাকশন নিজেকে সেকুলার প্রমাণ করছে। হাউফার এটা আমি বলছি, এটা যদি রাজনীতির নামে হয়ে থাকে, আই স্যালুট ইট। ইভেন তারা ত্রাণ দিতে গেছে, সেখানে ত্রাণ দিতে গিয়ে বলে আমরা আপনাদের কোনো ত্রাণ আনি নাই, আমরা হলাম আপনার আত্মীয় স্বজন হিসেবে এখানে আসছি। আত্মীয় স্বজন যখন খারাপ অবস্থায় থাকে, বিপদে পড়ে, তখন তাদের কাছে আসতে হয়। আমরা মেহমান হিসেবে আসছি, মেহমান হিসেবে আসলে কিছু খাবার দাবার নিয়ে আসে, সেগুলো আপনাকে গ্রহণ করবেন না কেন, সেই হিসাবে আপনারা গ্রহণ করুন। অ্যাপ্রোচটা দেখতে হবে আপনাকে, যে কিভাবে অ্যাপ্রোচ করে। আমরা বুঝি রাজনীতি সব জায়গায় আছে, কিন্তু অ্যাপ্রোচটা তো সুন্দর। ঠিক এইভাবে এই অবস্থায় জামাতের গ্রহণযোগ্যতা বাড়তেছে। পক্ষান্তরে আমি যদি বিএনপির দিকে যাই, 5 তারিখের পরে 6, 7, 8, 9, 10, 11 আমরা পত্রিকায় পেয়েছি চলছিল বিএনপির তাণ্ডব নানান জায়গায়। অর্থাৎ তারা, আমি নেগেটিভ পজিটিভ অর্থে যাচ্ছি না, কিছু ঘটনা ঘটেছে। এবং সমন্বয়কারীদের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ করে ইঙ্গিতে বিএনপির কথাই মিন করেছে, যে আগে যারা চাঁদাবাজি করতো তারা পালিয়েছে, এখন সে জায়গায় নতুন চাঁদাবাজরা ঢুকেছে, আমরা সেটা অ্যালাউ করবো না, তাদেরকে আইনের হাতে সোপর্দ দেবো। পাশাপাশি বিএনপির কেন্দ্র থেকেও একই কথা বলা হচ্ছে। কথাগুলো শুনতে ভালো শোনা যায়। আমি এই কেন শুনতে ভালো শোনা যায়, আমি বিএনপির পাটকর্মীদের করুণ অবস্থা গত 15 বছর দেখেছি। তারা কি পরিমাণ দৌড়ের উপরে ছিল, কি পরিমাণ ঝামেলায় ছিল, কি পরিমাণ মামলা হামলায় ছিল। যে ছেলেটা একটা ছোট্ট চাকরি করতো 22-23 বছর বা 25 বছরে, সে তার চাকরিটা হারিয়েছে, কোম্পানি তাকে চাকরিচ্যুত করে দিয়েছে। যার ছোট একটা ব্যবসা ছিল, মামলার তাড়নায় হাজিরা দিতে দিতে সেই ব্যবসাটা নষ্ট হয়ে গেছে, বহু ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। জামাতের মতো বিএনপি নেতারা তাদের খবর রাখেনি, আমি যতটুকু দেখেছি। কেউ যদি ব্যক্তিগতভাবে এসে বলে আপনি জানেন কিনা, সেটা অন্য প্রশ্ন। কিন্তু আমরা তো বিএনপির যারা মাঠে ছিলেন, যারা কোর্টে হাজিরা দিয়ে আসতেন, বলতেন তাদের করুণ কাহিনী, আমরা 2-4 দিনের ঘটনা আমরা ব্যক্তিগতভাবেও জানি, যে তাদের খাওয়া দাওয়া পর্যন্ত ঘরে ছিল না, কারো বউ চলে গেছে ঘর থেকে, তার অভাব অনটন থেকে। সুতরাং আজকে নেতা কর্মীরা যে আদর্শের কথাটা বলতে, তার আগে ভাবা উচিত ছিল, জামাতের মতো ভাবা উচিত ছিল, যে এই কর্মীদের ব্যাড টাইমে তারা কিভাবে সার্ভাইভ করতেছে। 1 লক্ষ 1.25 লক্ষ মামলা, যারা নেতা গোছের টপ লেভেলের, কই সবাই তো ফ্রি আছেন, মামলা হয়েছে, ভিতরে গেছেন, আবার বাইরে চলে আসছেন, মামলা তাদেরকে স্পর্শ করেনি। কিভাবে করেনি, কেন করেনি, সেটা আলাপে যাচ্ছি না। বিএনপিতে এরকম হাজার হাজার লোক ছিল যাদের শত শত কোটি টাকা আছে, তারা কি পারতো না জামাতের মতো অর্গানাইজ হইতে, এই বিএনপির এই ছেলে পিলেগুলো লালন পালন করতে, কম বেশি পেটে ভাতেও যদি রাখতো, তাহলে তো আজকে এস আলমের গাড়ি নিয়ে কথা উঠতো না। কিংবা ওই যেই জায়গাগুলা
আগে আওয়ামী লীগের চাঁদাবাজি করতো, সেখানে বিএনপি নাকি এসে চাঁদাবাজি করতে বলে, প্রশ্নগুলো আসতো না। খুব বেশি চাওয়া পাওয়া নাই মাঠের কর্মীদের, চাওয়া পাওয়া কিন্তু নেতাদের। লুট করে নেতারা হাজার হাজার কোটি টাকা। বিএনপি, আওয়ামী লীগ, জামাত বা অন্য দল, আমি জামাতের লুটের কথা আমি বলতে পারি না। মানে আমি যদি বলি যে জামাত লুট করছে, কেউ আমাকে বলে, তাইলে আমাকে বলতে হবে যে প্রমাণ দাও। কিন্তু অন্যান্য দলের বেলায় তারা না করলেও যদি বলে, আমার কাছে মনে হবে করলে করতেও পারে। তো বিষয়গুলো এইখানে। সুতরাং এই যে সেন্ট্রাল থেকে কমান্ড আসতেছে, এবং মঈন খান কি বললেন? মঈন খান বলছে মানুষ মনে করছে বিএনপি ক্ষমতায় এসে গেছে। কি অদ্ভুত! আপনারা এই শিক্ষা দিলেন আপনার দলের কর্মীদেরকে, যারা ক্ষমতায় আসা না আসা কিভাবে হয় সেটাও বোঝে না। সুতরাং আজকে মাঠে যদি আপনার কর্মীদেরকে আপনি নিয়ন্ত্রণে না রাখতে পারেন, সেটার ব্যর্থতা আপনাদের। কেননা আপনারা 15 বছর আগে তা ভাবেননি। যার যার আখের গুছিয়েছেন যে সমস্ত নেতারা, তারা মাঠ কর্মীর দিকে তাকাননি। মাঠ কর্মীরা কোন অবস্থা আছে, মাঠ কর্মীদের যে কি করুণ দুর্দিন যাচ্ছে, আমি আমার এলাকার কথাও যদি বলি, বা প্রত্যেক এলাকার আমি দেখেছি মানবতার জীবনযাপন তারা করেছেন। সুতরাং বিচ্ছিন্ন কিন্তু ঘটনা ঘটতে পারে, আমি সেটা সমর্থন করি না। কিন্তু একেবারে গয়রভাবে তাদেরকে আইনের আশ্রয় তুলে দেবেন রাষ্ট্রীয়ভাবে, সেটা রাষ্ট্র বিচার করবে, অফকোর্স আমি একমত। কিন্তু নেতারা যেভাবে বলেন, নেতারা এত স্বচ্ছ হইতে চাইতেছেন যে একেবারে মাঠের কর্মী যারা চাঁদাবাজি করবে তাদেরকে পুলিশ আওতায় তুলে দিবেন, কারেক্ট। কিন্তু রাজনীতিবিদ হিসাবে বা রাজনৈতিক দল হিসাবে এদেরকে গত 15 বছর আপনাদের দেখে রাখা উচিত ছিল জামাতের মতো। কাজে আপনাদের 15 বছরের যে আপনাদের ভুল ভ্রান্তি বা রং ডিসিশন, তার কারণে আপনাদের রাজনীতি আজকে পিছিয়ে পড়ে। সেটা হলো মাঠের কর্মী দায়ী নয়, দায়ী নেতারা যারা পলিসি মেক করেছেন। সুতরাং আমি মাঠ কর্মীর পক্ষে কথাটা বলছি, আমি চাঁদাবাজি সাপোর্ট করি না। তাদের অবস্থাটা 15 বছর আপনার খবর রাখেননি, এখন শুধুই খবরদারি করবেন। সেটা করে বিএনপিকে আপনাদের নিয়ন্ত্রণ করা হয়তো খুবই কঠিন হবে। আর সেটা যদি সরকারি ভাবে আবার দমন করতে যায় পুলিশি মাধ্যমে, আইনের মাধ্যমে, সেক্ষেত্রে আবার কিন্তু রাজনৈতিক ভাবে আপনাদের লোকসান হবে। জামাতের আপার হ্যান্ড পেয়ে যাবে জামাত কিন্তু রাজনৈতিক ভাবে আরো এগিয়ে যাবে। সাবধান, সেটা চিন্তা করে দেখুন কি করবেন। যার যার রাজনীতি ঠিক রাখুন, তবে ঘুরে ফিরে দেশটাকে ঠিক করতে হবে, গড়তে হবে। দর্শক, আপনারা অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি সাহেবের ভিডিওটা দেখলেন, তো তার অ্যানালাইসিসটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।